সিলিং ফ্যান নষ্ট হলে এভাবে ঠিক করুন। ফ্যানের সাধারণত কয়েল নষ্ট হয় না, ফ্যানের বেশিরভাগই কয়েলের যে জয়েন্টগুলো আছে সেখানে সমস্যা হয়। এজন্য আমি কিভাবে ফ্যানটা ঠিক করি দেখে আপনারা শিখে নিন। দেখবেন শতকরা 90টা ফ্যানই আপনার কয়েল না বেঁধেই ঠিক করতে পারবেন। ফ্যানের যেটা 2 কয়েল থেকে একাত্র হয়ে লাইন আসছে সেটার মধ্যে মিটার একটা ধরবেন, আর বাকি 2টার মধ্যে মিটার ধরে আপনি কয়েলটি চেক করে নেবেন। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখেন আমি কয়েলটাকে মাপ দিতেছি, এখন একটার মধ্যে ধরে আর 2টা মাপ দিতেছি। দেখেন একটা পয়েন্ট ঠিক আছে, আরেকটা কিন্তু নষ্ট। হলুদ তারের মধ্যে দেখেন মাপ উঠতেছে, এটা লাইন ঠিক আছে কিন্তু নীলটা কিন্তু উঠতেছে না, এটা নষ্ট। আমি এখন কিভাবে ঠিক করব আপনারা দেখে দেখে এভাবে আপনারা ফ্যান ঠিক করে নেবেন। নিজের ফ্যানও নিজে ঠিক করতে পারবেন যদি খুলতে পারেন। আর যারা কাজ করেন তারা দেখেন এভাবে কাজ করে নেবেন, কোনো ফ্যান আপনার কয়েল বাঁধতে হবে না, কয়েল না বেঁধেই আপনি ফ্যান ঠিক করতে পারবেন। আমি কিন্তু বেশিরভাগ ফ্যানই কয়েল না বেঁধেই ঠিক করি, প্রায় ফ্যানই ঠিক হয়ে যায়। কয়েল একদম পুড়ে না গেলে আপনার কয়েল পাল্টাতে হবে না। দেখেন আমি লাইনের জয়েন্টগুলা খুলে ফেলতেছি। দেখেন লাইনের জয়েন্টগুলো কিন্তু মচমচা হয়ে ভেঙে গেছে, ভিতরে পচে গেছে লাইন। সবগুলো লাইন নতুন করে লাগাতে হবে। আমি জয়েন্টের লাইন খুলে বের করতেছি। দেখেন 3টা লাইনে আমি এখন খুলে নতুন করে লাগাবো। দেখেন আমি লাইন খুলে ফেললাম, 2টা খুলে ফেলছি। এখন যেটা লাল তারের, যেটা আমার কমন লাইন থেকে 2 কয়েল থেকে একাত্র হয়ে, এই লাইনটাও আমি খুলে ফেলব। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন ক্লিক করে রাখুন যাতে পরবর্তীতে আমরা ভিডিও ছাড়লে আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন। আমাদের চ্যানেলে কোনো ফেক ভিডিও পাবেন না, ভালোভাবে মন দিয়ে ভিডিও দেখবেন, দেখলেই আপনাদের কাজটা হয়ে যাবে। ফ্যানের মধ্যে কিন্তু এরকম সমস্যাগুলোই হয়ে থাকে। দেখেন আমি 3টা লাইন বের করে নিলাম। 3টার যেটা লাল তারে ছিল এটা কিন্তু 2 কয়েল থেকে একাত্র লাইন থাকে। লাইনটা এই যে দেখেন আমি 2টা কয়েল দেখিয়ে দিলাম, 2টা কয়েল থেকে একাত্র হয়ে দুই কয়েলের মাথা একাত্র করা আছে এখানে। এটা আমি কাটার দিয়ে উপরে তারের রং পরিষ্কার করে নিতেছি। এখন আমি লাল তারের মধ্যে আবার পাইপ ঢুকিয়ে দিলাম। এরপর তারের মাথায় পরিষ্কার করে নিয়ে তারের সাথে তার লাগিয়ে দিবেন। লাল তারের সাথে আমার 2 কয়েলের একাত্র লাইনের যে তার সেটা হবে। আমার মতো করে কাজ করুন। অবশ্যই আপনারা ফ্যানের কয়েল সমস্যা হলে, লাইন সমস্যা হলে ঠিক করে নিতে পারবেন। আপনার 1 টাকাও খরচ হবে না, একদম ফ্রিতে ফ্যান ঠিক করতে পারবেন। শুধু একটু পরিশ্রম করলেই আপনার এত দামি ফ্যানটা ঠিক হয়ে যাবে, ফেলে দিতে হবে না। এভাবে আপনারা ফ্যান ঠিক করবেন। দেখেন আমি লাইন 2 কয়েলের তার একাত্র যেটা, এটা লাল তারের সাথে লাগিয়ে দিলাম। দিয়ে অবশ্যই পেঁয়াজ দেওয়ার পরেও এখানে রাং দিয়ে লাগিয়ে দেবেন যাতে লুজ কালেকশন না হয়। দেখেন আমি রাং দিয়ে জ্বালাইটা ধরিয়ে নিলাম। আমাদের চ্যানেলের ভিডিও সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। দেখেন আমি পাইপ দিয়ে জ্বালাই যেখানে সেটা ঢেকে দিলাম, পাইপটা টান দিয়ে তারের উপরের। এখন অন্য আরেকটা লাগাবো। এভাবে কাটার দিয়ে পরিষ্কার করে নেবেন। এরপরেও যদি কয়েলের জয়েন্ট ক্লিয়ার করার পরেও না হয় তাহলে কিভাবে করবেন সেটাও দেখাবো। দেখেন আমি নীল তারের লাইনটা বসে নিতেছি।
দুই তার একাত্র হয়ে যে কয়েলের লাইনটা লাল তারে লাগাইলাম, এটার অপর প্রান্ত পুরা কয়েল ঘুরে এসে যে লাইনটা আসছে সেখানকার দুইটা লাইন হলুদ আর নীলের মধ্যে আসবে। দেখেন আমি নীল তারের সাথে একটা লাগিয়ে দিলাম, আর একটা হলুদ তারের সাথে লাগাবো। দুই লাইনের কয়েলের মধ্যে কিন্তু 4টা মাথায় বের হয় তারের, তার দুই কয়েল মিলে একটা লাইন হয়, আর দুই কয়েল থেকে দুইটা লাইন হবে। দেখেন আমি মিলিয়ে মিলিয়ে করতেছি। এখন হলুদ তারের মধ্যে আমি জয়েন্টটা করে নেব। এই তো লাইনের মাথাটা পরিষ্কার করে নিলাম। এগুলা কিন্তু তাপে তাপে লাইনের মাথা ময়লা হয়ে যায়, কালো হয়ে যায়। এগুলা পরিষ্কার করে তারপরে লাগাতে হবে। এখানে দেখেন আমি পরিষ্কার করে সোল্ডারিং করে নেব। তাতাল দিয়ে রাং ধরিয়ে এভাবে সোল্ডারিং করবেন। রাঙের জ্বালাইটা ভালোভাবে ধরার জন্য আপনারা ময়লা থাকলে পরিষ্কার করে নেবেন। দেখেন আমার এটাও লাগানো হয়ে গেছে। তারপর পাইপটা টান দিয়ে এটা তারের উপরে দিয়ে দিবেন, যাতে জয়েন্টটা কোনো জায়গায় ছোঁয়া না লাগে। এখন আমি কয়েলটা মাপ দিয়ে চেক করবো ঠিক হয়েছে কিনা। দেখেন আমি এই দুই কয়েল মিলে যে লাইনটা লাল তার, সেটার মধ্যে আমি মিটারের একটা মাথা রাখলাম। মিটারের আর একটা মাথা আমি অন্য দুইটা তার মাপ দেবো। দেখেন নীলটা উঠে নাই, হলুদটা উঠছে, নীলটা কিন্তু এখনও ঠিক হয় নাই। নীলটা জয়েন্ট ছাড়াও অন্য জায়গায় সমস্যা আছে, দেখছেন অবশ্যই ঠিক হয়নি। হলুদটা ঠিক আছে, নীল লাইনে কিন্তু কাজ করতেছে না। আমি নীল তারের লাইন যেটা, এটার লাইনে চেক করব। দেখেন আমি কিভাবে লাইনটা সমস্যা থাকলে খুঁজে বের করি। এখানে নীল তারের লাইনের মাথাটা মিটার ধরে মাপ দিতে হবে। নীল তার থেকে যেদিকে কয়েল গেছে, কয়েল পার হয়ে প্রতি কয়েলের জয়েন্টে জয়েন্টে চেক দিতে হবে। দেখেন এক কয়েল থেকে আরেক কয়েলে যে লাইন গেছে, এখানে চাকু দিয়ে বা কাটার দিয়ে একটু রং পরিষ্কার করে আমি মাপ দিয়ে নিলাম। দেখেন মাপে উঠতেছে না। এখানে কিন্তু এই কয়েলটার মধ্যে সমস্যা আছে। এভাবে একটা একটা পয়েন্ট মাপ দিলেই আপনার কয়েল কোনটা সমস্যা খুঁজে পাবেন। দেখেন এখানে একটু লাইন পচে গেছিলো, আমি সেখানে কিন্তু পরিষ্কার করে রাং ধরিয়ে নিলাম। কয়েলের যেখানে পচে গেছিলো ওখানে কিন্তু লাইন পায় নাই, ডিসকানেক্ট হয়ে গেছিলো। ওখানে কিন্তু আমি রাং ধরানোর পর লাইনটা অবশ্যই পাবে। এখন আমি মাপ দিয়ে দেখি। দেখেন আমি লাল তারে মিটারের লাইন একটা রাখলাম, আর দুইটা লাইন এখন মাপ দেবো। এটাও ঠিক আছে। এখন নীলটাও ঠিক আছে। এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই এভাবে আপনারা কাজ করলে ফ্যান ঠিক হয়ে যাবে। ফ্যানের লাইনগুলো কোন জায়গায় লাগাতে হয়, লাইন যদি না পায় কিভাবে আপনারা লাইনটি ঠিক করবেন সেটা এখান থেকে বুঝতে পারবেন। আর তারগুলো এভাবে বেঁধে দিবেন যাতে নড়াচড়া না করে ভেতরে। দেখেন আমি তারগুলো আটকিয়ে দিতেছি। এভাবে আপনারা কাজ করুন। আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলের প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে, কারণ আমরা কোনো ফেক ভিডিও দেই না, সব ভিডিও সঠিক পাবেন। আমরা যে ভিডিও দেব আপনারা দেখে দেখে কাজ করলে আপনাদের কাজও হয়ে যাবে। আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেল থেকে সব ভিডিওগুলো আপনারা দেখলে ভালো রকম ইলেকট্রনিক্সের ইঞ্জিনিয়ার হতে পারবেন। দিল্লি ইলেকট্রনিক্সের কাজ দেখে ইলেকট্রনিক্সের কাজ শিখুন। কাজ শিখে বিজনেস করুন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করুন। ফ্রিতে ইলেকট্রনিক্সের কাজ শিখুন আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেল থেকেই। আমার কাজ শেষ হয়ে গেল, এখন ফ্যানটা আমি ফিটিং করতেছি। দেখেন আমি ফ্যানটা লাগিয়ে ফেলতেছি। এভাবে আপনারা ফ্যান লাগিয়ে ফেলবেন। ফ্যানটা লাগানোর পরে আমি কিন্তু কারেন্টে দিয়ে চালিয়ে দেখাবো। লাগানোর সিস্টেমটাও দেখেন যে আপনি কিভাবে লাগালে এটা মিল হবে। যেখানে ছিদ্রির সাথে মিল আছে সেখানে একটা নাট লাগিয়ে নেবেন, একটু লম্বা নাট, যাতে এটা ঘুরে না যায় লাগানোর সময়। দেখেন আমি সোজা রাখার জন্য এই নাটটা দিয়ে নিলাম। এখন কাঠ দিয়ে বাড়ি দিয়ে দিয়ে মিলিয়ে ফেলবেন। এখানে কাঠ ছাড়া কিন্তু সরাসরি বাড়ি দিবেন না, তাহলে কিন্তু বডি ভেঙে যাবে।
কাঠ বসিয়ে বাড়ি দিলে ফ্যানের বডি ভাঙবে না। এভাবে আপনারা ফ্যানের বডিটা লাগাবেন। দেখেন আমি কয়েল এখন আবার মাপ দিতেছি লাগানোর পর। ফ্যানটা মিলিয়ে লাগিয়ে তারপরে নাটগুলো লাগিয়ে ফেলবেন, তারপরে মাপ দিয়ে দেখবেন যে এভাবে ঠিক আছে কিনা। দেখেন আমার সব লাইন এখন ঠিক আছে, একদম কমপ্লিট। ফ্যানটা এখন পরিপূর্ণ ফিটিং করে তারপরে আমি কারেন্টে দিয়ে একটু চেক করব। এভাবে আপনারা ফ্যান ঠিক করুন। সিলিং ফ্যান বা জরি ফ্যান, ঝোলানো যে ফ্যান বা হাই স্পিড ফ্যান, সব ফ্যানই আপনারা একই নিয়মে কাজ করুন, অবশ্যই ফ্যান ঠিক হয়ে যাবে। এভাবে ফ্যান আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারবেন। যারা অল্প অল্প কাজ বোঝেন তারা আমাদের এই ভিডিও দেখলে ভালোভাবে আপনারা ফ্যান ঠিক করতে পারবেন, ভালোভাবে কাজ করতে পারবেন। ইলেকট্রনিক্সের যাবতীয় ভিডিও আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলেই পাবেন। কম্পিউটার, মোবাইল ও ইলেকট্রনিক্সের সব ধরনের কাজই আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। চ্যানেল থেকে ভিডিও দেখুন, কাজ শিখুন, কাজ শিখে বিজনেস করুন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করুন। 5-6 লাখ টাকা খরচ করে বিদেশ যেতে হবে না। কাজ শিখলেই আপনারা অবশ্যই নিজেরাই অল্প খরচেই বিজনেস করতে পারবেন, অথবা কাজ শেখার পর কোনো ইলেকট্রনিক্স দোকানে যদি আপনারা কাজ করেন, যা ইনকাম করবেন সারাদিনে অর্ধেক পেয়ে যাবেন। আপনারা দোকান না দিয়েও সারাদিনের ইনকামের অর্ধেক নিতে পারবেন। বেকার বসে না থেকে ইলেকট্রনিক্সের কাজ শিখুন, নিজে কাজ করুন, অন্যদেরকে কাজ শেখার জন্য উৎসাহিত করুন, যাতে সবাই ভালোভাবে চলতে পারে, কাজ শিখে বিজনেস করতে পারেন। দেখেন আমার কাজটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমি ক্যাপাসিটার সেট করব। একটা ক্যাপাসিটার কিভাবে খারাপ থাকলে চেক করবেন সেটাও দেখাচ্ছি। ক্যাপাসিটার সিরিজ লাইনে লাইন দিয়ে তারপরে ভোল্টেজ ঢোকাবেন। এখানে ভোল্টেজ ঢুকাইলে দেখেন আমি ভোল্টেজ কিন্তু ফায়ার হইতেছে, আমি সিরিজ লাইনে তারটা দিয়ে নিছি। এভাবে ক্যাপাসিটারে ভোল্টেজটা জমা করবেন, জমা করে তারপরে এটা ফায়ার দিলে কিন্তু একদম ফায়ার হয়ে ভোল্টেজটা শেষ হবে। দেখেন আমি কারেন্ট লাইনটা এখন খুলে নিলাম। এখন ক্যাপাসিটারে ফায়ার দেব। দেখেন দুইটা লাইন আমি একাত্র করলেই কিন্তু টাচ করে ফায়ার হয়ে যাবে। যদি ফায়ারিং হয় তাহলে বুঝবেন ক্যাপাসিটার ভালো আছে। আমার কাছে ক্যাপাসিটার কিন্তু ফায়ারিং হয়েছে। ক্যাপাসিটার ঠিক আছে। এখন আপনি কয়েলের যে দুইটা লাইন এখানে বাড়তে থাকে, দুই কয়েলের পয়েন্টের লাইন যেটা, সেটা তো আমরা সরাসরি বের করেছি, আর বাকি দুইটা পয়েন্টের লাইন ক্যাপাসিটারে দিবেন। সেখান থেকে আরেকটা তার দিয়ে কারেন্ট লাইন বের করে নেবেন। যদি ফ্যান উল্টা করে তাহলে আপনি ওই লাল তার যেটা আমি লাগাইলাম কারেন্টে দেওয়ার, এই তারটা এক সাইডের দিকে সরিয়ে আরেক সাইডে লাগিয়ে নেবেন, তাহলেই কিন্তু সোজা ঘুরবে। আর আমি এখন যেভাবে ফিটিং করছি এটা উল্টা হবে না, কারণ কোন দিকে সোজা হবে আমি দেখেই লাগাইছি। এভাবে আপনারা যদি দেখে না লাগাতে পারেন, উল্টা ঘুরলে লাইনটা সরিয়ে দিলেই ফ্যান সোজা ঘুরবে। ফ্যানটা কমপ্লিট হয়ে গেলে এখন একটি এসি কট দিয়ে চেক করব। কটের তার আমি এটার সাথে পেঁচিয়ে লাগিয়ে নিলাম। এখন ফ্যানটা সোজা করে ধরে আমি এখন কারেন্টে ঢোকাবো। দেখেন কারেন্টে ঢোকাইলাম, ফ্যান কিন্তু চলতেছে খুব সুন্দরভাবে, ফ্যান ঠিক হয়ে গেল। এভাবে আপনারা ইলেকট্রনিক্সের কাজ করুন। দিল ইলেকট্রনিক্স চ্যানেল। ধন্যবাদ।